আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আমি শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার বৌমা ফ্যামিলির সবার জন্য কি রান্না করবে। আজ দেখতে পাচ্ছি আমার বৌমা চিকেন বিরিয়ানির আয়োজন করেছে। চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে। দেখতে পাচ্ছি আমরা এখানে পেঁয়াজ কেটে রেখেছে। দেখতে পাচ্ছি আলু রেখেছে, সস, সব মশলাগুলো এখানে গুছিয়ে রেখেছে। এখানে গুঁড়া মশলা রয়েছে, এখানে বাটা মশলা। বোমা ব্রেস্তার জন্য ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিল, ব্রেস্তা করে তারপরে বসিয়ে দিবে মাংস। যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন বৌমা এখন আবারও ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলা ভাজা ভাজা করে আস্তে আস্তে মশলা দিয়ে দিবে। বৌমার হাতের রান্না মাশাআল্লাহ খুবই মজার হয়। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে গেছে, সুন্দরভাবে কষিয়ে তারপর রান্না করে। যদিও আমি আজ অসুস্থ, আমার মুখে ভালো নাও লাগতে পারে, কিন্তু ফ্যামিলির সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পারবে। একটু সামান্য করে পানি দিয়ে দিল। পানি দিয়ে নাড়াচাড়া করে এখন আস্তে আস্তে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিল। এরপরে হলুদ গুঁড়া, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবগুলো করতেছে। এখন দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিল। দেখতে পাচ্ছেন আপনারা, দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, মাংসের জন্য যতটুকু লাগে আর কি। এখন দিয়ে দিচ্ছে টক দই বৌমা দুধ দিয়ে লেবু দিয়ে তৈরি করেছে, কারণ বাসায় ছিল না তাই নিজে তৈরি করে ওটাই দিল। এখন দিয়ে দিচ্ছে বাদাম বাটা, সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দিবে মাংসগুলো। ঘুম যাও দাদু, ঘুম যাও, উঠিও না। সামান্য চিনি দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে মাংসগুলো। আলু দিয়ে দিল। আলু দিয়ে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে একটু কষিয়ে তারপরে চাল দিয়ে দিবে। আবারও ঢেকে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে চালগুলো, দিয়ে রাখা চালগুলো এখন দিয়ে দিল। নাড়াচাড়া করে
মুঠো লবণ দিয়ে দিল। 1 কেজি চাউলে 1 মুঠো লবণ দিলে পারফেক্ট লবণ হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল। আমি এইভাবেই দিই। 1 কেজিতে 1 মুঠ এবং 2 কেজি হলে 2 মুঠ। এইভাবেই লবণের পরিমাপ করি। আমিও আমার বৌমাকে ওটা শিখিয়েছি। এখন দিয়ে দিচ্ছে গরম পানি। গরম পানি দিয়ে ঢেকে দিবেন। দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। ঘি দিয়ে কিছুক্ষণ দমে রাখবে, তারপর নামিয়ে ফেলবে। হয়ে গেছে বিরিয়ানি রান্না। এখন পেস্তা দিয়ে সাজিয়ে নিল। এরপরে সবাইকে পরিবেশন করবে, সবাই খাবে। এরই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।